হযরত হাসান ইবনে সাবিত বললেন, একটা কথাই বলতেছি, এই চার অংশের এক অংশ বলবো মাত্র। কি বলে? আমার মন বলে আল্লাহ পাক আসমান বানাইছেন কোন বইলা, জমিন বানাইছেন কোন বইলা, কুল মখলুককে বানাইতে গিয়ে বলছেন কোন, এমনকি হযরত আদমকে বানাইতে গিয়েও বলছেন কোন, ঈসাকেও বলছেন কোন। তাও কোরআনে কারিমে আছে, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ কামাসালি আদম খালাকাহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। হর চিজ, সব জিনিস বানাইতে গিয়া রব্বুল আলামিন কুন কুন কুন। আর হাসান ইবনে সাবিত বলে কি, আমার মন বলে আল্লাহ পাক সবকিছু বানাইছেন হুকুম দিয়া, আপনাকে বানাইছেন আল্লাহ তাআলা প্রেম দিয়া। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। তাহলে কি হইল, ঘটনাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিরে হুসন দিছেন, সৌন্দর্য দিছেন, এও সবচেয়ে সেরা। এর থেকে সুন্দর আর কোনো কিছু নাই, মখলুকের মধ্যে কিছু নেই। আল্লাহর পরে সবচেয়ে সুন্দর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। बीमारे मोहम्मद को दवा दो न दुआ दो, बीमारे मोहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो। আমি জিজ্ঞেস করতে চাই, মদিনা শরীফ যাইতে কার কার মনে চায়? মনে চায়? পৌঁছে দিব? দিলে আমার একটু হাদিয়া দিবেন? আরে হাদিয়া মানে টাকা পয়সা দেওয়া লাগবে না, একটু দোয়া চাবো, দিবেন তো? একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৌঁছে গেছেন মদিনায়, জোরে বলেন আল্লাহু আকবার। কারণ হলো কি, দুরূদ শরীফ পড়লে 10টা নেকি হয়। ওই যে উলামা একরাম বসা আছেন, উল্টা পাল্টা করলে খবর আছে আমার। 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বৃদ্ধি পায়, খাস 10 রহমত তার উপরে নাজিল হয়। আর একটু রহমতের দাম কত? অরহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিনের একটুখানি রহমত, সারা দুনিয়ার সমস্ত সম্পদ তুমি জড়ো করো আর আল্লাহর রাস্তায় দান করো, হাজার হাজার রাকাত তাহাজ্জুদ পড়ো, শত শত নফল রোজা রাখো, সব আমল এক পাল্লায় রাখো, আর রব্বুল আলামিনের একটু রহমত এক পাল্লায় রাখো, আল্লাহ পাকের রহমতের দাম বেশি, তার ওজন বেশি। এর বরকতে আল্লাহ তাআলা খাস 10 রহমত নাজিল করবেন। কয় নম্বর গেল? গোনে নাই, খালি এমনি শুনছে। 10টা নেকি, 10টা গুনাহ মাফ, 10টা মর্যাদা বৃদ্ধি, খাস 10 রহমত নাজিল হবে। কত হইলো? 4। এবার আমি গনে দিলাম, এখন কইতেছি, আগের থেকে গোনার দরকার ছিল প্রত্যেকের। 5 নম্বর, এই দুরুদ যে পড়বে তার নাম ঠিকানা সহ এখনই রওজা পাকে চলে যাবে। এই জন্য আমাদের সবার নাম ঠিকানা সহ রওজা পাকে চলে গেছে। আর আমাদের মতো এমন না। গতকাল এক মাহফিলে গেলাম, কই যে হুজুর এখানে আপনি আগে আইছিলেন। আমি কইলি যে আমার মনে নেই। আমি বললাম যে আমার মনে নেই, ডেলি কত মাহফিল করি, আমার মনে নেই। আর আমার নবীজি একবার যারে দেখতেন জীবনে ভুলতেন না, একবার যার নাম শুনতেন জীবনে ভুলতেন না। ওহী নাজিল হইতো একবারে শুনতেন, শোনার সাথে সাথে শুনতেন, বুঝতেন, মুখস্থ করতেন সেকেন্ডের মধ্যে। তার মধ্যে সর্বনিম্ন নাজিল হয়েছিল একবার, তা হলো 12 অক্ষর, গায়রু উলিদ দরারি। গোনেন, আপনারা গুনে নিয়েন অক্ষর, গায়রু উলিদ দরার, এতটুকু নাজিল হয়েছিল একবারে। এটা হলো 12 পারা আর 5 পারার 12 পৃষ্ঠার শেষ আয়াত, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিন ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। যারা হাফেজ তারা মনে মনে কইতেছে হুজুর ভুল পড়তেছে। আচ্ছা, প্রথমে একটু ভুলই পড়ে নেই। হ্যাঁ, এই আমার দিকে তাকা, একদম মার নিচের দিকে তাকাই। লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিন ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আয়াত নাজিল হয়েছে। নবীজি তিলাওয়াত করছেন, তো সাহাবীরা শুনছে। তার মধ্যে অন্ধ ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, উনিও শুনছেন। উনি শুনে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এটা কি কয়? আল্লাহ এটা কি বলে? যারা ঘরে বসা আর যারা জিহাদে তারা বরাবর না। আমার চোখ থাকলে আমিও তো যাইতাম, চোখ নাই দেখে না যাই না, তা আমার কথা কিছু বলবে না? এর মধ্যে জিবরাইল আসছে। নবীজি তখন আসন দিয়ে বসা,
এটা বুখারী শরীফ শুনিয়ে দিছি, বুখারী শরীফের হাদিস শুনিয়ে দিছি। নবীজি আসন দিয়ে বসা, আর নবীজির হাঁটুর এক কোনা যায়েদ ইবনে সাবিতের রানে, যায়েদ ইবনে সাবিতের রানে। এমন সময় এই 12 অক্ষর নাজিল হয়েছে, গায়রু উলিদ দরার। যায়েদ ইবনে সাবিত বলেন, নবীজির হাঁটুর কোনার অতটুকুর ওজনে মনে হচ্ছিল হাত্তা খাসিতু আন তারুদ্দা ফাখিদি, আমার আশঙ্কা হইল যে আমার রান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এতটুকুর ভার যদি এমন হয়, এই নাজিল হয়েছে সর্বনিম্ন, সর্বোচ্চ নাজিল হয়েছে একবারে 23 পৃষ্ঠা। কত? সূরা আনআম পুরোটা একবারে নাজিল হয়েছে। সূরা আনআম যখন পুরোটা নাজিল হয়েছে, নবীজি শুনছেন, জিবরাইল চলে গেছে, এরপরে সাহাবা একরামকে ডাক দিলেন, তারা আসলো, একবারে 23 পৃষ্ঠা শুনিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, একটু জোরে করুন। ওই যে একজন সবুজ রুমালওয়ালা মাথা নিচের দিকে, এজন্য আর না দেখি, ও পিছনের দিকে দেখে, আমি তোমারে খুঁজছি, এই যে ঠিক এই বরাবর, আর যেন চোখ নিচের দিকে না থাকে, চোখ রাখতে হবে এই দিকে। এটা কিন্তু আদব মজলিসে, সবাই লক্ষ্য রাখবো এটা। তো কোরআনে কারীম বলতেছিলাম যে নবীজির উপর নাজিল হওয়া শুরু হয়েছে, নাজিল হওয়া শুরু হয়েছে। তো নাজিল হওয়া শুরু হয়েছে, আমি যেটা বলতে চাই তা হলো রূপে সেরা, রূপ তোর কি সেরা। কেমন রূপ? সুবহানাল্লাহ করেন একবার, সুবহানাল্লাহ। হযরত জাবের ইবনে সামুরা বলেন যে নবীজি কোনো একদিন মসজিদে নববীতে আমার রানে মাথা রেখে নবীজি ঘুমাইছেন। তো নবীজি রানে মাথা রেখে ঘুমাইছেন, সোনালী কপাল ছিল। ওই দিন দেখি আকাশে পূর্ণিমার চাঁদ, মসজিদে নববীতে বৈশা এখনো আকাশ দেখা যায়, কিয়ামত পর্যন্ত আশা করি খোলাই থাকবে, ওই আকাশ দেখা যাবে। সিস্টেমটাই এমন করা যে ওইটা আরো এরকম ছাদ দেয় নাই, বাকি জায়গাগুলোও কিন্তু ছাদ দিছে, মাঝখানে মাঝখানে ফুটে আসে, গুম্বুজ সরে যায়, খোলা আকাশের নিচে পুরা মসজিদ, মসজিদে নববী আজ তাক এখনো পর্যন্ত এমন আছে মসজিদে নববী, নবীজির মসজিদ। তো ওই মসজিদে নবীজি জাবের ইবনে সামুরার রানে মাথা রেখে ঘুমানো। জাবের ইবনে সামুরা বলেন যে আমার কৌতূহল জাগলো, আকাশে পূর্ণিমার চাঁদ, আমার কোলে নবীজি, এখন মনে কৌতূহল জাগলো, একটু দেখি তো ওই চাঁদ বেশি সুন্দর না এই চাঁদ বেশি সুন্দর। বলে একবার নিচের দিকে তাকাই, একবার উপরের দিকে তাকাই, একবার নিচে তাকাই, আবার উপরে তাকাই, বেশ কয়েকবার চোখ আপ ডাউন করে। এক পর্যায়ে আমার ভিতর থেকে চিৎকার ওঠে, আমি বলে উঠি, ফালাহু ইনদি আহসানু মিনাল কামার। খোদার কসম, নবীজির চেহারা চন্দ্র থেকেও আমার কাছে সুন্দর মনে হইতে লাগলো। তো জামালও তার কাছে গিয়ে কি খতম, জামাল তিনি খাতামুল আজমালিল আজমালিন, সুন্দরদের মধ্যেও মহাসুন্দর আমার নবীজি, আল্লাহর পরে যিনি সবচেয়ে সুন্দর, এও তার উপরে খতম। বুঝলেন? কামাল গুণ, বলে গুণ কেমন? আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুকে আযীম হলো নিচে, তুমি হলা উপরে। আলা মানে উপরে, আর আলার পরে যেটা থাকে ওইটা নিচে। যেমন আমি আলাল কুরসি, চেয়ারের উপর, চেয়ার আমার নিচে, আমি চেয়ারের উপর। আল্লাহ পাক বলেন দোস্ত, তোমার চরিত্র এত উন্নত, এত উন্নত, তোমার গুণ এত বেশি, এত বেশি, এত বেশি চমৎকার যে চরিত্র, উন্নত চরিত্র নিচে, উন্নত চরিত্রের উপরে তুমি বসে আসো। গুণের দিকটাও কি সেরা গেল। এবার বলি আসল কথাটা, সব কিছু সেরা দিচ্ছেন, আল্লাহ বলেন তোমার একটা গিফট দেব। সেই গিফট কি? আপনারা অনেকে মনে ভাবতেছে হুজুর ওয়াজ করতেছে, আমি কিন্তু খতমে বুখারীর ওয়াজই করতেছি। এবার লক্ষ্য করবেন, বুখারী শরীফের কথাই বলতেছি। এবার তোমার একটা গিফট দেব। কি গিফট দেব? আল্লাহ তুমি আরশে আজিম থেকে দামি, তুমি খানায় কাবার থেকে দামি, কুল মখলুকাতের মধ্যে তুমি দামি, কিন্তু আমি তোমারে যে জিনিস দিব গিফট, ওটা তোমার থেকেও দামি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জিনিসের নাম হলো কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। ওই যে একজনের মুখ কালা দেখতেছি, এমনিও কালা, মুখ কেন কালা করে রাখছে? জান্নাতের বাগানে বসে কারো মুখ কালা হয়? এটা কি জান্নাতের বাগান না? জান্নাতের বাগানে আসলে একটু হাসি হাসি ভাব থাকবে না? খুশি খুশি ভাব থাকবে না? একটু খুশি খুশি ভাব রাখি যে আল্লাহ পাক আমাদেরকে কোথায় বসাইছে? জান্নাতের বাগানে বসাইছে। সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ।
আর এতজন আলেম বসা, একটু আমারে না দেখেন, আমি না কালা, ওনাদের দিকে তাকান, দেখেন কত সুন্দর সুন্দর ওলামা একরাম বসা। এর দেখতে পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার, একখানে এত আলেম দেখতে পাওয়াটা। এজন্য আবার একবার শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। এই গিফট আল্লাহ পাক নবীজিকে দিয়েছেন, ওই গিফট পাইয়া নবীজি এত খুশি, এত খুশি, এত খুশি যে এরপরে আল্লাহ তাআলা নবীজিরে বলছেন, দোস্ত তুমি যদি চাও মক্কার প্রান্তর বিশাল ময়দান, এই ময়দানটা তোমার জন্য স্বর্ণ বানাই দিব। নবীজি বলতেছেন আমার দরকার নেই। আর আমাদের গাদার দল, নবীজির উম্মতি, এই গাদার দল স্বর্ণের এক টুকরা খেজুরের আঠির মতো খাইয়া এরপরে পেটের মধ্যে নিয়ে যায়, যন্ত্রে ধরা পড়ে, পরে পুলিশের সামনে ল্যাংটা হয়ে হাগে। সেই নবীর উম্মতি। আর ওই নবীর আল্লাহ প্রস্তাব দিয়েছেন কি, পুরা মক্কার প্রান্তর, ওয়াদিও মক্কাতা জাহাবান, পুরা মক্কার প্রান্তর তোমার জন্য স্বর্ণ বানাই দিব। নবীজি বলছেন না, নিব না, দরকার নেই আমার। কোরআন পাইয়া খুশি। এ ওলামা একরাম, যে কোরআন পাইয়া খুশি না, যে হাদিস পাইয়া খুশি না, কোরআন যে সিনায় পাইয়া যে মানে গর্বিত নিজেকে মনে করে না, তার মতো কপাল পোড়া আর কেউ হয় না। এর থেকে বড় কোনো দৌলত নেই, এর থেকে বড় কোনো সম্পদ নেই। এর থেকে ভালো কোনো সম্পদ থাকলে আল্লাহ পাক ওইটা নবীজিকে দিতেন। সব কিছু সেরা দিতেন, এইটাও আল্লাহ তাআলা তাকে সেরাই দিতেন। এর থেকে ভালো থাকলে ওইটা দিতেন। আল্লাহ বলেন, আমার ভান্ডারে কোরআন থেকে দামি কোনো জিনিস নাই, যদি থাকতো ওইটা তোমাকে দিতাম, ওই দামিটাই আমি তোমাকে দান করছি। এই কোরআনে কারীম আল্লাহ নবীজিকে দান করছেন। আমরা কোরআন শরীফ এমনি পড়ি, আর নবীজি কোরআনে কারীম পাইয়া, আচ্ছা একটু শেষ করে নেই, এই কথাটা শেষ করে নেই। মক্কার প্রান্তর দিতে চাইছেন, না করছেন। মদিনা শরীফ গেছেন, মক্কা শরীফ থাকতে আন্ডার 300, বাংলায় কইলাম তাই না, আন্ডার 300 মানে 300 নিচে, 300 নিচে ছিলেন সাহাবা একরামের সংখ্যা, 300 কম ছিল। কিন্তু যখন মদিনা শরীফ গেছেন, বাহ বাহ, এখন দলে দলে মুসলমান হয়, কয়েক হাজার হয়ে গেছে। এখন তো যার যা লাগে সে আইসা নবীজিরে বলে, ইয়া রাসূলুল্লাহ, 7ম হিজরি পর্যন্ত মুসলমানরা এত গরিব ছিল। বুখারী শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আপনারা একটু শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। হাদিস থেকেই বলতেছি কথাগুলো। আর হাদিস যেখানে বলা হয়, ওই মজলিসের মাঝে, রওজা পাকের মাঝে কোনো বেড়া থাকে না, কোনো দেয়াল থাকে না, কোনো পর্দা থাকে না। রওজা পাক থেকে ওই মজলিসে নূরের তাজাল্লি পড়তে থাকে। তো আমি এখন বলতেছি, এখানে নূরের তাজাল্লি পড়তেছে। যদি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির উপর আস্থা থাকে, তাহলে এই কথাটা বিশ্বাস করবেন, উনি রওজা পাকের পাশে মুরাকাবায় বৈশা এই দৃশ্য দেখছেন। আল্লাহ ওনাকে দেখাইছেন, যেখানে হাদিসের চর্চা হয় ওখানে ডাইরেক্ট রওজা পাক থেকে গিয়ে নূরের তাজাল্লি পড়ে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বলেন, মা সাবিনা মিন তামরিন হাত্তা ফাতাহনা খাইবারা, যে আমরা খেজুর দিয়ে পেট ভরে খাইতে পারিনি যতদিন পর্যন্ত না খাইবার জয় করছি। খাইবার জয় করছে কত হিজরিতে ওলামা একরাম জানেন? 7ম হিজরিতে। আর এরপরে 3 বছর নবীজি ছিলেন। তো মক্কা মুআজ্জামার 13 বছর, মদিনা মুনাওয়ারার 7 বছর, 20 বছর পর্যন্ত সাহাবীরা তারা পেট ভরে খাইতে পারেন নাই। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, শিয়াবে আবি তলেবের সময় একদিন আমার পায়ের নিচে কি যেন একটা নরম নরম পড়ছে, আর আমি ওইটা খাইছি। আল্লাহর কসম, আজও আমি জানি না যে আমি কি খাইছি। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলছেন। এত অভাবের মধ্যে দিয়ে সাহাবা একরামের সময় গেছে। তো মদিনা মুনাওয়ারায় যার যা লাগতো এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ আমারে দেন। সবাই যখন চায়, কালকে আজকে আমার বোন ফোন করছে, ফোন করে কয় যে এত কষ্ট করে এদিক ওদিক যাও, ঘোরাঘুরি করো, তো এই শীতের মধ্যে তোমার ঝামেলা হয় না? আমি আমার তো কোনো ব্যবসা বাণিজ্য নাই, এরকম ঘোরাঘুরি করি, 2-4 পয়সা মানুষ পকেটে দেয়, তাই তো ওদেরকে আমি দেই। যদি তা না আসে তা আমি দিব কোত্থেকে? এ কথা আর কি বোনরে বললাম। আমি খোলামেলা কথা বলি। তা আমি ওই কথাটাই বলতেছি, আমার নবীজির ওই সময় আগে তো কি ছিল, আন্ডার 300, 300 কম। এখন তো শত শত হাজার হাজার সাহাবী, যার যা লাগে আইসে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ। তার মধ্যে আজীব ব্যাপার, একজন একদিন এসে বলে কি, ইয়া রাসূলুল্লাহ ঘরে খাবার নাই, কিছু দেন। তো নবীজির কাছে নাই, নিচের দিকে তাকাই রয়েছে। এরপরে কয়, ইয়া রাসূলুল্লাহ দেন না।
তো নবীজি নিচের দিকে তাকাই রয়েছেন, মুখ লাল হয়ে গেছে লজ্জায়। অন্যরা বলে তুই বুঝিস না, নবীজির কাছে নাই। কারণ না থাকলে কি হয়েছে, কারো কাছ থেকে দাঁড় করে দেখ। দেখেন তো সাহাবীরা বলে, ওই সাহাবী বলে কারো থেকে দাঁড় করে দেখ। নবীজি বললেন, এ মিয়া কার কাছে আছে আমারে ধার দাও। হযরত ওমর বললেন, কেন এত ধার করে দিতে হবে? ওমর থামো, দিতে দাও, দিতে দাও। ওমরকে থামাইয়া নবীজি ধার করে দিয়েছেন। এই যখন অবস্থা, ওই অবস্থায় জিবরাইল আসছে, আইসা নবীজির প্রস্তাব দেয়, আপনি যদি রাজি থাকেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে। সহিহ বুখারী শরীফের হাদিস, উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে। উহুদ পাহাড় কতটুক? 8.5 মাইল লম্বা। সুবহানাল্লাহ কইতেও বাদ করে, কেউ কেউ বাদ দেয়, এমনি ভুলেই কয়ে ফেলেন সুবহানাল্লাহ, না খামাখাই বলে ফেলেন সুবহানাল্লাহ, না তাও ভালো করে হয় না। হুজুর খুশা গুতে দিলে পরে জোরে, একটু জোরে সরে বলেন তো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, এবার হয়েছে, এবার হয়েছে। সুবহানাল্লাহর ওয়াজে যাব না, ওইটার ওয়াজে যাব না, যেটা বলতে চাইতেছি ওই দিকে যাব। তো আল্লাহ পাক প্রস্তাব দিছেন, জিবরাইল এসে পাশে দাঁড়ানো, প্রস্তাবও দেয়, আবার জিবরাইল নবীজির দিকে চাইয়েও থাকে। প্রস্তাব কি দেয়? আপনি যদি রাজি থাকেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে, আল্লাহ প্রস্তাব দিছে। এখন নবীজি মনে মনে ভাবেন, এখন তো সবাই চায়, সবার চাহিদা পূরণ করতে হয়, হইলে তো ভালোই হয়, মনে মনে একটু আসছে, কিন্তু কি করব? আবার তো দুনিয়ার এত বিশাল সম্পদ, নিব কি নিব না? জিবরাইলের দিকে তাকাইছেন, চোখ দিয়ে জিজ্ঞেস করছেন কি করব? জিবরাইলও মুখে কোনো কথা কয় না, খালি হাত উপরে উঠাইয়া নিচে নামায়। ইমাম বুখারী শরীফে ব্র্যাকেটের মধ্যে লেখেন, আমদা নাফসাকা, তুমি তোমার নিচে করে নাও। তখন নবীজি বলে উঠেন, নবিয়ান আবদা লা নবিয়ান মালিকা, গোলাম নবী থাকতে চাই, বাদশা নবী হইতে চাই না। আমার এই যথেষ্ট, একবেলা খাবো, শুকর আদায় করবো, একবেলা না খেয়ে থাকবো, সবর করবো। নেন নাই। আল্লাহ পাক বলেন, ঈসা আমার কাছে দোয়া করছে, আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। মুসা আমার কাছে দোয়া করছে, আনজিল আলাইনাল মান্না ওয়াস সালওয়া। মুসা আলাইহিস সালামের দোয়া হইছে, জান্নাত থেকে মান্না সালওয়া দাও। ঈসা আলাইহিস সালাম দোয়া করছেন, আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। নবীজি একবারও বলেন নাই আসমান থেকে আমার এই দাও সেই দাও, কিচ্ছু বলেন নাই। কিন্তু নামাজে দাঁড়াইছেন, সহিহ বুখারী শরীফের হাদিস, এই যে কিতাব আমার হাতে, এই কিতাবের হাদিস, নামাজে দাঁড়াইছেন, নামাজের মধ্যে নবীজি 2 হাত সামনের দিকে বাড়াইছেন, 2 হাত সামনের দিকে বাড়াইছেন, আবার মিনারের সাথে নামাজ শেষ করছেন। আমি হাদিসের অর্ধেক বলতেছি, বাকি অর্ধেক বলতেছি না। আর এই সামর্থ্য যার আছে সে বলতে পারে, যার সামর্থ্য নাই সে হাদিস কর্তন করে বলার অধিকার তার নেই। কিন্তু এখানে এই হাদিসের যেহেতু পুরোটা আমি জানি, তাই অর্ধেক বলতেছি আর অর্ধেক বলতেছি না। এটুক বলতে গিয়ে হাদিসের অর্থের মধ্যে কোনো ঝামেলা হবে না, এই জন্য বলতেছি যে অর্ধেক বলতেছি। নবীজি হাত সামনের দিকে বাড়াইছেন, সালাম ফিরানোর পরে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ রাইনাকা তানাওয়ালতা শাইয়া, আপনারে দেখলাম কি যেন ধরতে গেলেন। নবীজি বললেন, হ্যাঁ ধরতে গেছিলাম। কি? জান্নাত আমার সামনে হাজির ছিল, জান্নাত আমার সামনে হাজির ছিল, আঙ্গুরের ছড়া ঝুলতেছিল, আঙ্গুরের ছড়া দেখে লোভ লাগছিল, ছিঁড়তে মনে চাইছিল, হাত বাড়াইছিলাম, ছিঁড়লেন না? না, মনে মনে সিদ্ধান্ত নিলাম যে জান্নাতের ফল জান্নাতে গিয়ে খাবো, দুনিয়াতে খাবো না। এরপরে বললেন, ছিঁড়া আনতে পারতাম। এরপর বলতেছেন কি, ছিঁড়া আনতে পারতাম। ভাষাটা কি? ভাষা শোনেন, নবীজির ভাষা। লাউ আকালতু মিনহু উনকুদান লা আকালতুম মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া, যদি ওখান থেকে একটা ছড়া ছিঁড়ে আনতাম তো আমি খাইতাম, তোমরা খাইতা, আমার উম্মত খাইতো কিয়ামত পর্যন্ত। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে এক ছড়া কেমনে কিয়ামত পর্যন্ত খায়? এক দুর্বল হাদিস শোনেন, দুর্বল হাদিস, হোক দুর্বল, তাতে কি হয়েছে, তবুও তো হাদিস। নবীজিকে জিজ্ঞেস করে এক বুড়া, যে ইয়া রাসূলুল্লাহ জান্নাতে আঙ্গুর পাবো কিনা? নবীজি বলেন, হ্যাঁ পাবা। যখন বলছে পাবা, বুড়ার জিহ্বায় এসে গেছে পানি, তার কারণ সে বুঝে গেছে আমি নিশ্চিত জান্নাতে। তখন নবীজি বলছেন, তুমি আঙ্গুর পাবা। এবার তো আল্লাহ তারা জান্নাতে নিবেই, বুঝে এসে গেছে। এখন সে বলে কি, আঙ্গুরের ছড়া কত বড় হবে? তখন আঙ্গুর তো এখন সে চোখের সামনে দেখতেছে, ছড়া কত বড় হবে? নবীজি বললেন, তুমি একটা কাক ছেড়ে দাও, ওই কাক টানা 1 মাস উড়বে, 1 মাস। 1 মাস পরে ওর উড়া যেখানে শেষ হবে, একটা জান্নাতের আঙ্গুরের ছড়া এত বড় হবে।
বড় হোক আর ছোট হোক, নবীজির জুবান দিয়ে বের হয়ে গেছে লাউ আখাযতু মিনহু উনকুদান লা আকালতুম মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া। কোনো ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নাই, এটা ধ্রুব সত্য। যদি নবীজি আঙ্গুরে সরা নিতেন, কিয়ামত পর্যন্ত উম্মত খাইতে পারতো, কারো কাছে যাওয়া লাগতো না, হাত পাতা লাগতো না, চেষ্টা মেহনত করা লাগতো না। কিন্তু নবীজি ইচ্ছা করে কি করেন নাই, নেন নাই। কেন? আল্লাহ তুমি আমারে যা দিছো এরপরে আর কোনো নিয়ামত দরকার নেই, কোরআনের দৌলত দিছো। এখন আসেন ওই কোরআনে কারিম নবীজি পাইয়া এরপরে আল্লাহ জিজ্ঞেস করছেন, আমার মনে হয়, এটা আমার মনে হয়, আল্লাহ ভুল কইলে আল্লাহ মাফ করে দিও, আমার মনে হয় যে দোস্ত এই মক্কার প্রান্তর দিবার চাইলাম তাও নিলা না, উহুদ পাহাড় স্বর্ণ বানাই দিব তাও নিলা না, জান্নাতের আঙ্গুরের ছড়া সামনে উপস্থিত করে দিলাম তাও নিলা না, চাওটা কি? নবীজি বলেন, রব্বে করিম আমি শুধু এতটুকু চাই, তুমি আমার দিকে রহমতের নজরে তাকাই একটু মুস্কি হাসি দিয়ে দাও, তোমার মুস্কি হাসি চাই। জোরে বলেন না আল্লাহু আকবার। এবং ওই মুস্কি হাসির নবীজি এতটা মুতামান্নি ছিলেন, এতটা তিনি দিলের থেকে চাইতেন যে তায়েফের ময়দানে যখন একেবারে বিধ্বস্ত অবস্থা, বেহুশ হয়ে পড়ে গেছেন, হুশ আসছে, হুশ আসার পরে জিব্রাইল আসছে, জিব্রাইল এসে বলে আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বলে জিব্রাইল কেন আসছো? আমি সালাম দিতে আসিনি, ইন্না রাব্বাকা ইউকরিউকা সালাম, আপনার রব আপনাকে সালাম পেশ করতেছেন, অর্থাৎ আপনার রব বলতেছেন আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। আল্লাহ পাক বলতেছেন, যখন এই কথা বলছে নবীজি খুশিতে বলতেছেন কি, আওয়াকাত জাকারানি রব্বি, ও জিব্রাইল আওয়াকাত জাকারানি রব্বি, আমার রব আমার স্মরণ করেছেন। হা হা হা, আল্লাহ পাক স্মরণ করেছেন আপনাকে। কুল্লু মুসিবাতিন বাদাকা জুলালু, মালিক তুমি যে আমারে স্মরণ করছো, যা মায়ের খেয়েছি সব আমি ভুলে গেছি, যা মায়ের খেয়েছি সব ভুলে গেছি। কুল্লু মুসিবাতিন বাদাহু জুলালু, এমন পাগলের পাগল ছিলেন কি মালিকের একটু মুস্কি হাসি, আল্লাহ পাকের রহমতের নজর। সেই নবীজিকে আল্লাহ পাক যে গিফট দিচ্ছেন, ওই গিফটের নাম হলো কোরআন। ওই কোরআন নবীজি গিলা গিলা খাইছেন, হজম করছেন, হজম করার পরে মাথার থেকে পা পর্যন্ত পুরোটা কোরআন হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার নবীজি কোন দিক তাকাইছেন, কোরআন, মুস্কি হাসি দিয়েছেন কোরআন, আঙ্গুলের ইশারা করছেন কোরআন, জুবান দিয়ে কথা বলছেন কোরআন, হাঁটা দিছেন কোরআন, বসছেন কোরআন, শুইছেন কোরআন, ঘরে গেছেন বিবির সঙ্গে মিলামিশা করছেন তাও কোরআন, যুদ্ধের ময়দানে গেছেন তাও কোরআন, যা কিছু করছেন কোরআন। ওই কোন একজনও নাত গায় উর্দুওয়ালা, উনকা হা নেহি कहना भी है कुरान का जैसा, তার হা বলাও কোরআন, না বলাও কোরআন, পুরা জিন্দেগি কোরআন। এই জন্য আম্মাদার আয়েশা সিদ্দিকার মতো এত সুন্দর করে, এত সংক্ষেপে নবীজির সিরাত আর কেউ বয়ান করতে পারে নাই। মাত্র 3 শব্দে জিজ্ঞেস করা হয়েছে কাইফা কানা খুলুকুহু, মা উত্তর দিয়েছেন কানা খুলুকুহু আল কুরআন। জোরে বলেন না আল্লাহু আকবার। কানা খুলুকুহু আল কোরআন, নবীজির জীবন চরিত, এটা বাস্তব কোরআন। এখন একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনেন। কোরআন শরীফ চুপচাপ কোরআন, নবীজি বলতা হুয়া কোরআন, নবীজি নীরব, এমনি কোরআন এটা নীরব কোরআন, নবীজি সরব কোরআন। তো কোরআন চুপচাপ থাকে, নবীজি বলে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা নবীজির নাম রাখছেন নাতিক, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তিনি তার মনে চাইলে কিছু বলেন তা না, তিনি যা বলেন তা কোরআন। জোরে বলেন না আল্লাহু আকবার। ওই যে নবীজি কোরআন শরীফ গিলে খাইয়া হজম করে বলতেন না, আল্লাহ আল্লাহ, হজম করে বলতেন। মাঝখানে একটা কথা ছুটে গেছে, থাক ওর দিকে আর যাবো না, এখন যেখানে আসছি এখানেই থাকি। তো নবীজি ওই যে হজম করতেন, হজম করে বলতেন। এইগুলোরে ক্যামেরা বন্দি করার জন্য সময় তো খুব কম, সুলাইমানও কানে কানে কইছে পিসাবও কাছাকাছি, এজন্য সময় তো লম্বা নেওয়া যাবে না। তো নবীজি ওই যে কোরআন হজম করে এরপরে নবীজি সবসময় ক্যামেরার সামনে থাকতেন। এই যে এখানে তো 3 ক্যামেরা, এখানে তো 3 ক্যামেরা, আর আমার নবীজি কত ক্যামেরার সামনে থাকতেন, যেখানে যাইতেন চতুর্দিকে ফোকাস। ও নবীজি সামনে হাঁটতেন না, মাঝখানে হাঁটতেন, মাঝখানে
ডাইনে সাহাবি, বামে সাহাবি, সামনে সাহাবি, পিছনে সাহাবি। এজন্য যুদ্ধের ময়দানে গেলেও, যুদ্ধের দিকে গেলেও 5টা ভাগ করতেন: মাইমানা, মাইসারা, মুকাদ্দিমাতুল জায়েশ, সাকা, কলব। এই যুদ্ধের সৈনিকদের 5টা গ্রুপ। সামনের এক গ্রুপ, ডাইনের এক গ্রুপকে বলে মাইসারা, বামের গ্রুপকে বলে মাইমানা, বামের গ্রুপকে বলে মাইসারা, সামনের দলকে বলে মুকাদ্দিমাতুল জায়েশ, পিছনের দলকে বলা হয় আপনার সাকা, আর মাঝখানে যে দলটা থাকতো এই দলকে বলে কলব। ওই কলবের মধ্যে নবীজি থাকতেন, মাঝখানে থাকতেন। তার মানে কি, ডাইনের থেকেও দেখো, বায়ের থেকেও দেখো, পিছন থেকেও দেখো, সামনের থেকেও দেখো, যার মনে চায় আমারে দেখো, যার মনে চায় যেমনে পারো ক্যামেরা বন্দি করো, কোনো সমস্যা নাই। আমি অন ক্যামেরা থাকি, ক্যামেরার সামনে থাকি। এই সাহাবা একরামের সামনে নবীজি পুরো জিন্দেগি কাটাইছেন, কখনো গোপনে না। বাইরে আসলে সাহাবীদের ক্যামেরা, চোখের ক্যামেরা, আর ভিতরে ঢুকলে আল্লাহ তাআলা বিবিদের চোখের ক্যামেরা সেট করে দিয়ে রাখছেন। ওই ক্যামেরার সামনে থাকছেন। আর ওই ক্যামেরাম্যান এত শক্তিশালী, সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ বলেন, এত শক্তিশালী ক্যামেরাম্যান। আম্মাজান আয়েশা সিদ্দিকা, ঘরে তো সংখ্যা কম, নবীজি বলেন সংখ্যা কম হইলে কি হবে, কিন্তু একটা এত চমৎকার, একজন এত চমৎকার, যার বিয়ার ঘটকালি আল্লাহ কইরা আমার ঘরে পাঠাইছে, এত চমৎকার, এত চমৎকার। নবীজি বলেন খুযু নিসফা দীনিকুম মিন আয়েশা, তোমরা আয়েশার থেকে অর্ধেক দিন নাও। দিনে ইসলামের অর্ধেকটা কার থেকে নাও? আয়েশার থেকে। ঘরেও ক্যামেরা, বাইরেও ক্যামেরা, সব ক্যামেরাম্যানরা ক্যামেরা বন্দি করতো। এই কথা খুব মনোযোগ দিয়ে শুনেন, এখন এই হাদিসের কথা বলতেছি। ক্যামেরা বন্দি করতো। নবীজির জীবদ্দশায় ওহী লেখতো 16 জন। কতজন? 16 জন। 16 জন ওহী লেখতো। ওই ওহী লেখা এরপরে যার যার লেখা তার কাছে রাখতো। মানে উনি লেখছে, আমি বলতাম যে একটু আপনার পাথরটা দেন, কেউ যেন না ঘুমায়, স্টেজে ঘুমাইলে প্যান্ডেলেও ঘুমাবে। হ্যাঁ, কয়ে দেন যে স্টেজে কেউ ঘুমাইলে দেখা যায়, লুকাইয়া ঘুমাবেন, কেউ দেখাইয়া ঘুমাবেন না। তো এখন মানে কি বলতেছিলাম যেন, আরে না, আমার মনে পড়ছে, ওই যে লেখা 16 জন লেখত। তো 16 জনের কাছে লেখা, পাথরে লেখা, চামড়ায় লেখা, তক্তায় লেখা, বুঝলেন না, এরকমভাবে লেখা, হাড্ডিতে লেখা, এই লেখে লেখে নিজের কাছে রাখতেন, নিজের কাছে রাখতেন। নবীজির ঘরে একটা আয়াতও লেখা ছিল না, এক আয়াতও লেখা ছিল না। আল্লাহ পাক বলেন বাল হুয়া আয়াতুম বাইয়িনাত ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম। কোরআনে কারীমের কথা বলেন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা। কথা অনেক ছড়াই যেতেছে। কোরআনে কারীম আল্লাহ কলবে নাজিল করছেন। অন্য আয়াতে বলেন বাল হুয়া আয়াতুম বাইয়িনাত ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম। তো ওই লেখা হারাই যাবে, ওইটা এটা সেটা হয়ে যাবে, কিন্তু কলমের মধ্যে যেটা নকশা হবে এটা কখনো হারাবে না। এজন্য নবীজি বলেন আমার আল্লাহ আমাকে এমন কিতাব দিয়েছেন যা আমি পড়বো, আমার উম্মত পড়বে, ঘুমাইয়া ঘুমাইয়া জায়গা জায়গা, এটা কলমের মধ্যে। তো ওই কোরআনে কারীম সবাই লেখতো, এবং কোরআন শরীফ ছাড়া অন্য কিছু লেখলে নবীজি বলতেন মুছে ফেলাও, লেখো না। পলাইয়া পলাইয়া 2-4 জন লেখতো, আর ঘোষণা দিয়ে লেখতো একজন। ঘোষণা দেওয়া লেখক ইনি হলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। ওনারা আর কি বুড়ারা কইছে তুই সব কিছু লেখিস, নবীজি কোনো সময় রাগ থাকে, কোনো সময় খুশি থাকে, কখন কি কয় সব কথা তুই লেখিস, তুই কি জানিস কোনটা কোন অবস্থার কথা? তো উনি লেখেন না। নবীজি বললেন কি রে আব্দুল্লাহ তুই লেখতি, এখন লেখিস না কেন? বুড়ারা আমার এই বলল। নবীজি বললেন উক্তুব, লেখ তুই, লা ইয়াখরুজু মিন লিসানি মুহাম্মদ ইল্লাল হক। আমি রাগ থাকি আর খুশি থাকি, যে অবস্থায় থাকি, এই মুহাম্মাদের জিহ্বা দিয়ে কেবল সত্যটাই বের হয়, তুই লিখতে থাক। এজন্য অনুমোদিত লেখক, সব কিছুর লেখককে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার একটা কিতাবও ছিল, যদি ওইটা থাকতো আজকে বুখারী শরীফের কোনো বেল থাকতো না। ওনার লেখা কিতাব হলো আস-সহিফাতুস সাদিকা, কিন্তু সেই হাদিসের সনদে আল্লাহ এমন গ্যাঞ্জাম লাগাই দিছে। কি গ্যাঞ্জাম? আন আমর ইবনে শুআয়ব আন আবিহি আন জাদ্দিহি, এ হলো সনদ। এখন এই জমির যাবে কোন দিকে, এইটা নিয়ে লাগছে পেঁয়াজ, এটা নিয়ে পেঁচ লাগছে। ওই পেঁচ লাগার কারণে এর সনদ ঝামেলা, এই জন্য এই কিতাব বাদ পড়ে গেছে। নইলে বুখারী শরীফের কোনো পাত্তা থাকতো না। নবীজির দরবারে বসে লেখা আস-সহিফাতুস সাদিকা। তো বলতেছিলাম ওই লেখালেখির তো কেউ ধার ধারতো না, সব সিনের মধ্যে সংরক্ষণ করতো। নবীজির ইন্তেকালের পরে ওই রকমই চলতেছিল। কোরআন শরীফও লেখা হয় নাই, শুধু ওই যার যার কাছে লেখা, ওই তক্তায় হাত দিতে এরকম লেখা।
36 কি 37 বছর পর্যন্ত কোরআন শরীফের কোনো কপি ছিল না, কোনো জিলদ ছিল না, কোনো মুসহাফ ছিল না, কেবলমাত্র সরকারি রেকর্ডে ব্যাগ ছিল। ওই কাহিনী কইতে গেলে ঘন্টাখানিক লাগবে। ব্যাগ ছিল, আবু বকরের কাছে একটা ব্যাগ ছিল, ওই ব্যাগটা দিয়ে দিয়েছেন কার কাছে? হযরত আয়েশার কাছে। হযরত আবু বকরের ইন্তেকালের পরে হযরত ওমর খলিফা হইয়া ওই ব্যাগ আয়েশার কাছ থেকে নিয়ে দিয়েছেন হাফসার কাছে। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে হযরত উসমান গনি নিয়ে নিছেন। এর মধ্যে হযরত হুযায়ফা বললেন যে উম্মত কোরআন নিয়ে গুতাগুতি শুরু করছে, এ বলে এরকম পড়বো, ও বলে ওই রকম পড়বো। আদরিক হাযিহিল উম্মাহ ক্বাবলা আন ইখতালিফু ফিল কোরআন, এই উম্মতকে আপনি বাঁচান, এই উম্মত কোরআন নিয়ে ইখতিলাফ করার আগে। তখন হযরত উসমান গনি সব লেখা জড়ো কইরা যায়েদ ইবনে সাবিতের সাথে আরো 3 জনকে দিয়া 4 সদস্যের কমিটি এই কোরআনে কারীমকে জমা করে। জমা করার পরে হযরত উসমান 4টা নুসখা করেন। 4 নুসখা করে 1 জিলদ নিজের কাছে রাখছেন, 3 জিলদ বিভিন্ন প্রদেশে দিয়ে দিছেন। বাকি যার কাছে যা লেখা ছিল সব লেখা নিয়ে আগুন দিয়ে জ্বালাই দিছেন। বলছেন এই এক কিরাতের উপরে সবার মুত্তাফিক হইতে হবে, এক হইতে হবে। ওই এক কিরাত সেটা হলো রিওয়ায়াত হাফস আন আসিম, হাফস আসিম থেকে যে রিওয়ায়াত করে ওই রিওয়ায়াত অনুযায়ী আমরা কোরআন শরীফ পড়ি। তো বলতেছিলাম ওই কোরআনে কারীম নবীজি গিলে গিলে খাইছেন, গিলে গিলে খাইয়া ওইটাকেই বের করছেন, সাহাবীরা ওইটাকে রেকর্ড করছেন, রেকর্ড কইরা ওইটাকে পৌঁছে দিছেন। আর সবার স্মরণ শক্তি এত ভালো ছিল, লেখার দরকার ছিল না। এই যে চলতেছে চলতেছে চলতেছে, এখন সবাই দেখি কি বাহ মার্কেট খুব গরম হয় যদি কেউ বলে ক্বালা রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছি আস্তে দেখে দুরূদ শরীফ আস্তে পড়ে, এসব মরা মরা দেখি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এখন মার্কেট গরম হয় কি দিয়া? যদি ছক্কা পিটায়, কি মারছে? ছক্কা মারছে, সেঞ্চুরি করছে, 5 উইকেট পাইছে। এরপরে দেখেন তামাশা কি, আমাদের বাংলাদেশের এক খেলোয়াড় ইন্ডিয়াতে গিয়া 9 কোটি 10 লাখ না 20 লাখ রুপি পাইতেছে। 9 কোটি 20 লাখ রুপি কি বল মারে। ওরও যদি কেউ পায়, আরে মাসি আইছিল কলকাতায়, এই পশ্চিমবঙ্গে, ওই মাসির অনুষ্ঠানে কেন গন্ডগোল হয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রী না কার পদত্যাগ করা হয়েছে। এত দাম কার? ওই একটা জাহান্নামের কিটের। আর ওই জামানায় দাম ছিল কার জানেন? ওই জামানায় দাম ছিল তার, যার জুবান দিয়ে বের হইতো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ এটা বলতো, মানুষ তারে পঙ্গপালের মতো ঘিরে ধরতো, আরো বলেন আরো বলেন আরো বলেন। একজন 4000 হাদিস বানাইছে, একজন 4000 হাদিস বানাইছে। বাদশাহ হারুনুর রশিদ ফয়সালা দিয়েছেন যে ওরে ই করো, মৃত্যুদণ্ড দেওয়া হইলো, ওরে নিয়ে জবাই করো। জল্লাদ যখন মারতে যাবে তো কয় কি যে আমি কি কি হাদিস বানাইছি বলে দিয়ে যাই, আমি কি কি হাদিস বানাইছি বলে দিয়ে যাই, একটু সুযোগ দাও। শেষ সুযোগ তো দিতে হয়। তো তারা গিয়ে কয় বাদশারে দে একটু সুযোগ চায় কি কি হাদিস বানাইছে বলে দেওয়ার জন্য। ওরে মার, বলে দেওয়ার জন্য ওর লাগবে না, আমার কাছে আব্দুল্লাহ ইবনে মুবারক আছে, আমার কাছে এমন লোক আছে যে কোনটা সহিহ হাদিস কোনটা মওযু এটা তারা বের করতে পারবে। ওই কুত্তার লাগবে না, ওই কুত্তার তো এখন সহিহ হাদিসেও জাল হয়ে যাবে ওরা সুযোগ দিলে। এই জন্য ক্বালা রাসূলুল্লাহ কইলে মার্কেট গরম হয়ে যায়। তো যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস পাশে বসা, এখানে পাশে একজন মার্কেট গরম করার জন্য বলতেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বলছে আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই জায়গায় গুতে লাগছে, কি রে ক্বালা রাসূলুল্লাহ কয়, পরে কি কয় মনোযোগ দিয়ে শুনছেন। বললেন আম্মান, কার কাছে শুনছিস? কয় সামিতু রাজুলান আরিফু ওয়াজহাহু ওয়ালা আদরি মা ইসমুহু, এক লোকরে বলতে শুনছি, দেখলে চিনি নাম জানি না। একজনকে বলতে শুনছি, দেখলে চিনি নাম জানি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন খবরদার, যতক্ষণ পর্যন্ত অবিচ্ছিন্ন ধারায় নবীজি পর্যন্ত না পৌঁছবে অতক্ষণ পর্যন্ত কারো থেকে ক্বালা রাসূলুল্লাহ নিবা না। এই যে সনদ এসে গেল, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আল ইসনাদু মিনাদ-দ্বীন। মুসলিম শরীফের মুকদ্দমা আরো বিভিন্ন জায়গায় ওনার এই উক্তি আছে, আল ইসনাদু মিনাদ-দ্বীন,
ওয়ালাউলাল ইসনাদ লাকালা মান শা মা শা। আল্লাহ পাক হাদিসের জন্য, হেফাজতের জন্য, দ্বীনের হেফাজতের জন্য সনদের এই সিলসিলা চালু করে দিলেন। এবার ওই সনদ সহ হাদিস বর্ণনা শুরু হইতে লাগলো। কিন্তু লেখালেখির দরকার ছিল না, স্মরণ শক্তি এত ভালো ছিল। মুহাম্মদ ইবনে শিহাব জুহরি রাস্তা দিয়ে যাইতেন দুই কানে দুই আঙ্গুল দিয়া। কেন? কয় যা শুনি মুখস্থ হয়ে যায়, গান শুনি গান মুখস্থ হয়ে যায়, যা শুনি তাই মুখস্থ হয়ে যায়। এই জন্য আবর্জনা যাতে মাথার মধ্যে না ঢোকে, এজন্য কানে দুই আঙ্গুল দিয়ে দৌড় দিতেন। এরকম ছিল স্মরণ শক্তি ওই জামানায়। আরে ওই জামানায় কেন, আমাদের জামানায় অল্প কিছুদিন আগে দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি উনি গেছেন জামিয়া আজহার বিশ্ববিদ্যালয়ের কুতুবখানায় লাইব্রেরিতে ঢোকার পরে এরপরে উনি একটা কিতাব দেখছেন, খুব পছন্দ হয়েছে, কিতাবটা একটু দাও, লেখে আবার ফেরত দিব। না, পড়ার অনুমতি আছে, বাইরে নেওয়ার অনুমতি নেই। ওখানে দাঁড়াই দাঁড়াই একবার পড়ছেন, পড়ে এসে ওটারে লেখছেন, দাড়ি কমা সেমিকলন একটা অক্ষর ব্যাস কম হয় নাই। ওই কিতাবের নাম নুরুল ইজা, এখনো পর্যন্ত আমাদের মাদ্রাসায় পড়ানো হয়, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলবে। ওর নমুনা, সাহাবা একরামের নমুনা আল্লাহ পাক আমাদের আকাবির দেওবন্দের মধ্যে দেখাই দিয়েছে। সাহাবী তাবেঈদের নমুনা ওনাদের মধ্যে দেখা গেছে। মেরে মোহতারাম ভাইও, এমন স্মরণ শক্তি যাদের থাকে তাদের লেখালেখির কি দরকার? লেখালেখির দরকার। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম মালিকের মজলিসে গেছেন, এই তাকাইয়েন, মনোযোগ দিন। ইমাম মালিকের মজলিসে গেছেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই 100 হাদিস লেখাইছেন। ওনার কাছে কাগজ কলম নাই, তো উনি একটা খড়ি দিয়া হাতের উপরে দাগাইছেন। ইমাম মালিক তো সব লক্ষ্য করতেছেন, বোঝা গেল লক্ষ্য করা সুন্নত। কে তসবি টেবে, কে পান খায় না, কে নিচের দিকে তাকায়, এগুলো দেখা কি জরুরি? কে কি করে না করে এটা দেখা দরকার না? ওই যে হুজুর একবার এদিক চায়, একবার ওদিক চায়, আবার নিচের দিকে তাকায়, আবার বসে হুজুর সামনে, এটা ঠিক না। হুজুর হন আর যেই হন, আমি কিন্তু এগুলো কাউকে ছাড়ি না। হ্যাঁ, মজলিসের আদব রক্ষা করবেন। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, আর আমি এমনি বলি না, আমি ইমাম শাফির নাম নিতেছি, ইমাম মালিকের নাম নিতেছি। আল্লাহ পাক কিয়ামতের দিন 70,000 বিনা হিসেবে জান্নাত দিবেন। ওই 70,000-এর প্রত্যেককে বলবেন, বাইহাকি শরীফের হাদিস, 70,000-এর প্রত্যেককে বলবেন তোর কারে কারে পছন্দ হয় বাইসানে, এক একজনের 70,000 বাঁচবে। ওই এক একজনের যে 70,000, তার মধ্যে যদি আমি পড়ে যাই, ওর মধ্যে যদি আসে কে ইমাম শাফি যদি একজন হয়ে যান, ওই ইমাম মালিক যদি একজন হয়ে যান, তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাই উনি এরকম লিখতেছিলেন হাতের মধ্যে খড়ি দিয়া। তো মজলিস শেষ, সব কাদিয়ানি অফিসে গেছে। কাদিয়ানি অফিস বুঝছেন তো, মানে বাথরুমে গেছে, উজু করে নতুন করে নামাজ পড়বে, নতুন উজু করে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বসে রয়েছেন। কাদিয়ানি অফিস চিনছেন তো? এবার ওই হারামখোর বাথরুমে পড়ে মরছে কে? ওই যে মির্জা। তো ওই মির্জা, ওই কুত্তাটা বাথরুমে পড়ে মরছে। ও বলছিল যে আমি যদি সত্য নবী না হই তাহলে আমি যেন পায়খানায় পড়ে মরি। আল্লাহ তাও দেখাই দিছে, তবু এই কুত্তাদের চোখ খুলে না এটা কত বড় হারামজাদা, যেটা কি বাথরুমে পড়ে মারা গেছে। এরপরেও ওদের চোখ খোলে না। এই জন্য হেদায়েতের মালিক কে? আল্লাহ যে হেদায়েতের দৌলত দিচ্ছেন, এই জন্য শুকর আদায় করবো। তো বলতেছিলাম, সব তো চলে গেছে বাথরুমের দিকে, হাম্মামের দিকে। ইমাম শাফির রজু আছে, ওনাদের তো স্বাস্থ্য ভালো ছিল, বুজুর্গদের স্বাস্থ্য ভালো থাকে, ওনার স্বাস্থ্য ভালো ছিল। ওনার রজু আছে, উনি বসে রয়েছেন। ইমাম মালিক ডাক দিয়েছেন, ইয়া শাবাব কাল, এই যুবক এদিকে আয়। কাছে গেছেন, কি করতেছিলেন? এমনি লিখতেছিলাম হাতে। দেখাও তো। দেখাইছে হাত সাদা। তুমি তো কিছুই লেখো নাই। আসলে ব্যাপারটা হলো সবাই লিখতেছে, আমি একটু তাল মিলিয়ে দিয়েছিলাম সাথে। তো এটা তো হাদিসে রসুলের সঙ্গে গুস্তাখি। না উস্তাদজি, আসলে আমি লিখতেছিলাম এই জায়গায়, এখানে আর কি এমনি আঙ্গুল চালাইতেছিলাম। আমার দিকে দেখেনি, বলতে কি আসলে লিখতেছিলাম এই জায়গায়, এখানে আঙ্গুল চালাইতেছিলাম। ইমাম মালিক বললেন, তাই যদি হয়ে থাকে তাহলে আমি তো 100 হাদিস লেখাইছি, 50টা শুনেই দাও। ইমাম শাফি ওই জায়গায় দাঁড়াইয়া 100 হাদিস পুরো শুনিয়ে দিয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এক মজলিসে 1500 হাদিসের দর্শ হয়েছে, 1500। আর উনি ওই উস্তাদের সামনে বসে থাকতেন, বাকি সবাই লেখতো। সবাই কইতো তুই সময় নষ্ট করতেছিস। এরপরে একদিন যখন শেষ হয়ে গেছে, শেষ দিন রাগ করে বললেন যে আচ্ছা আমি সময় নষ্ট করছি, তো তোরা তোদের খাতা ধর, আমি পড়ি শোন। তোরা তোদের খাতা ধর, আমি পড়ি শোন। এরপরে উনি দাঁড়াইয়া পড়া শুরু করছেন। এই 15 দিনে তরতিব ওয়ার সিরিয়ালি ধারাবাহিকভাবে প্রথম দিন থেকে নিয়ে আজ পর্যন্ত যে হাদিস যখন উস্তাদ বলছেন পুরোটা শুনে দিয়েছেন।
এখন তারা তাদের লেখা ওনার পড়ার থেকে সংশোধনী করছে। এইটাই বলছিলাম, সুদুরুর রিজাল বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম। হেফাজত হবে সিনা দিয়া, ওই লেখা দিয়া না। এটা অন্য কোনোদিন আলোচনার ওয়াদা রইল। সুলাইমান পাশে এসে গেছে, তার মানে যে তাড়াতাড়ি করেন, খাওয়ার জন্য আইছে, এটা আমি বুঝে ফেলেছি, এই জন্য তাড়াতাড়ি করতেছি। তো বলতেছিলাম কি যে ওই হাদিস নবীজি রেখে গেছেন, সাহাবীরা পৌঁছে দিয়েছেন, তাবিঈরা পৌঁছে দিয়েছেন, এরপরে সনদ শুরু হয়েছে। লেখার দরকার ছিল না, কিন্তু যখন শত শত হাফেজে হাদিস তারা কি হয়ে যাইতেছেন, মারা যাইতেছেন, এই সময়ে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি রাষ্ট্রীয় উদ্যোগে এই হাদিস সংকলন শুরু করেন। আর ওই সময় আল্লাহ পাক কিছু লোক তৈরি করে দেন। ওই যে উনি শুরু করছেন, ওই শুরু করাটা চলতে 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 দ্বিতীয় শতাব্দীর শেষ, তৃতীয় শতাব্দীর শুরু, এই সময় কিছু পাক বাস, কিছু পবিত্র রূহ আল্লাহ পাক দুনিয়াতে পাঠান। এজন্য মনে রাখবেন, এরা যারা এই কাম যারা করে, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযী ইসতাফাইনা মিন ইবাদিনা, এই কাম যারা করে তারা মুস্তাফি আল্লাহ। আল্লাহু ইসতাফি মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাস। রব্বুল আলামিন মুস্তাফি। আর এই কিতাব যারা সিনায় না তারা মুস্তাফা। কোরআন যারা সিনায় না তারা মুস্তাফা তারা যাদেরকে আল্লাহ পাক এটা দেওয়ার জন্য পাইছে না। ওয়া ইন্নাহুম লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার। রব্বুল আলামিন বলেন যে আমি পাইছে নেই, তো ওই রকম কিছু লোক আল্লাহ পাইছে নিছেন দ্বিতীয় শতাব্দীর শেষ আর তৃতীয় শতাব্দীর শুরু। ওই বাসা লোকগুলোর মধ্যে যাদের উপরের দিকে যাদের নাম, তাদের একজন হলেন মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহিমাহুল বারী। আল্লাহ পাক ওনার সিনা হাদিস জমা করে দিয়েছেন। এখন তো হাফেজ বলে কারে যে কোরআন শরীফ মুখস্থ করে, ওই জামানায় কোরআন শরীফ মুখস্থ করারে হাফেজ কইতো না। হাফেজ কারে কইতো জানেন? হাফেজ বলতো তারে যে কমপক্ষে 1 লক্ষ হাদিস সনদান মতানান জারহান তাদিলান। উলামা ইকরাম তো বুঝে ফেলাইছে, সাধারণ ভাইদের জন্য আর যারা নিচের জামাতের ছাত্র ওদের জন্য তর্জমা করতেছি। হাদিস দুই জিনিসের নাম, একটা হলো সনদুল হাদিস আর একটা মতনুল হাদিস। একটা হাদিসের সনদ, যেমন আজকে আমি একটু পরে পড়বো সনদ, একটা হলো সনদ আর একটা হলো মতন, এই দুইটা মিলে হাদিস। হাফেজ কাকে বলে? যে সনদ মতন সহ কমপক্ষে 1 লক্ষ হাদিস। তাও কেমনে? শুধু নাম না, শুধু নাম না, জারহান ওয়া তাদিলান। এই লোকটা কেমন, এর নাম কি, জন্ম কবে, বাড়ি কোথায়, বাপের নাম কি, জীবনে কোনোদিন ধোঁকা দিছিল নি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলছিল নি, জীবনে কোনোদিন হাইটে খাইছিল কিনা, এই সব সহ এক ব্যক্তি সম্পর্কে এলেন এরকম 1 লক্ষ হাদিস যার সিনার মধ্যে তাকে বলে হাফেজ। আর এরকম 3 লক্ষ হাদিস যার সিনায় তাকে বলে হুজ্জত। আর এরকম সমস্ত হাদিস যার সিনায় তারা বলে হাকিমে হাদিস। সুবহানাল্লাহ কইতো কত ভাগাভাগি করতে হয়, জোরে সোরে বলে ফেলেন না সুবহানাল্লাহ। বলছিলাম না, ভুলে কন খামাখা কন যেমনি কন, তবুও তো আল্লাহর নাম, কার নাম? জোরে সোরে বলেন আল্লাহু আকবার। ওই যুগের এক লোক ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর কি মানে খেলা, আল্লাহ যেন ওনারে বাইসেই নিয়েছিলেন হাদিসের জন্য। কাগজপত্র দেখতেন, এর মধ্যে কোনো কিছুর দিকে চোখ থাকতো না। যদি দেখতেন হাদিস মুখস্থ করে ফেলাইতেন, যদি শুনতেন হাদিস মুখস্থ করে ফেলাইতেন। এ মুখস্থ করতে করতে 6 লাখ বা 7 লাখ হাদিস, 6 লাখ বা 7 লাখ হাদিস। এই সনদান মতনান জারহান তাদিলান শব্দই শুনেন, মানে তাদের বায়োডাটা সহ, প্রত্যেকের বায়োডাটা সহ এই 6 বা 7 লক্ষ হাদিস সিনায়। এমন সময় স্বপ্নে দেখেন নবীজি শুয়ে আছেন আর উনি পাখা দিয়ে বাতাস দিয়ে দিয়া নবীজির ঠোঁটের থেকে শরীর থেকে মাছি তাড়াইতেছেন। এই স্বপ্ন উস্তাদের কাছে বলার পরে উস্তাদ বললেন, তোর সোনালী কপাল, আল্লাহ তোর দ্বারা হাদিসের এমন খেদমত নিবে যে হাদিসের আবর্জনা পরিষ্কার করে আল্লাহ পাক তোকে বিশুদ্ধতম হাদিস জড়ো করবার তৌফিক দিয়ে দিবে। এই কলবের মধ্যে ওনার জজবা পয়দা হয়। এই জজবা নিয়ে উনি মনে করলেন এমন পবিত্র কাজ করব, তো পবিত্র জায়গায় যাই। সাহিল সে লাগা দে মেরে ইশকো কা সফিনা, साहिल से लगा दे मेरे इश्कों का सफीना, आँखों से देखा दे मुझे मक्का व मदीना। ওই প্রেমের আগুন সিনাই নিয়া মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী চলে যায় কোথায়? মক্কা শরীফ মধ্যে
মদিনা শরীফ, ওখানে গিয়া এই কাজ শুরু করেন। আর এই কাজ করার আগে কি করছেন, যেদিন হাদিস লিখতেন ওই দিন রোজা রাখতেন। রোজা রাখতেন, কাউকে জানতে দিতেন না। গোসল করতেন, গোসল করে ইস্তেখারাত 2 রাকাত নামাজ পড়তেন। কখনো মিজাবে রহমতের নিচে, কখনো মাকামে ইব্রাহিমের পাশে, কখনো মুলতাজিমের সামনে, কখনো হজরে আসওয়াদের সামনে, কখনো বাবে কাবার সামনে, কখনো রুকনে ইয়ামানির পাশে, যখন যেখানে পারছেন। আর মদিনা মুনব্বরায় গিয়া কখনো মুওয়াজাহা শরীফ নবীজির চেহারা মুবারক বরাবর বৈশা, কখনো কখনো রিয়াজুল জান্নাহ নবীজির মাথা মুবারক বরাবর বৈশা, কখনো নবীজির ওই পিছনে নবীজির কদম মুবারক বরাবর বৈশা, ওখানে বৈশা বৈশা এই হাদিস লেখছেন। এটা যা লিখতে ওনার সময় লাগতো কতদিন জানেন? বেশির থেকে বেশি 1.5-2 মাস। সেই কাজ করতে উনি সময় লাগাইছেন 16 বছর। প্রত্যেক হাদিস লেখার আগে গোসল করতেন, ইস্তেখারাত 2 রাকাত নামাজ পড়তেন। আর এরপরে মালিকের কাছে জিজ্ঞেস করতেন, আল্লাহুম্মা ইন্নী উসাবিরুকা ইয়া রাব্বি হাল আকতুবু আমলা। হে আল্লাহ, তোমার সাথে মশওয়ারা করতেছি, তোমার কাছে মশওয়ারা চাই। আশিরনি, তুমি আমারে ইশারা দাও, তুমি আমারে ইঙ্গিত দাও, এই হাদিস লিখবো কি লিখবো না। এক পর্যায়ে উপর থেকে দিলের মধ্যে নূর জ্বলে উঠতো, দেখতে পাইতেন আল্লাহ পাক বলতেছেন লেখো, তারপরে লিখতেন, তারপরে লেখতেন। এই লেখার কারণে এই 16 বছর লাগছে। এইটা এত বেশি পছন্দ হয়েছে, এত বেশি কবুল হয়েছে, আল্লাহ আল্লাহ, এত বেশি কবুল হয়েছে যে উনি নিজে এই কিতাব বুকে নিয়ে ঘুরছেন সারা জীবন, সারা জীবন বুকে নিয়ে ঘুরছেন। এবং বিয়ার কথা মনেও পড়ে না। বিয়ে শাদী যে একটা চ্যাপ্টার, এটা কি মনেও পড়ে নেই। এই কিতাব বুকে নিয়ে ঘুরছেন আর পড়াইছেন। ডাইরেক্ট 90,000কে পড়াইছেন উনি, 90,000কে পড়াইছেন। এই কিতাব বুকে নিয়ে রাস্তায় যাইতেছেন, একটা জায়গা খারতাং, তো বুখারার গভর্নর ওনারে বের করে দিছে। ওখানে গিয়া কয় কি, আল্লাহ কদ্দাকাত আলাইয়াল আরদু বিমা রহুবাত, জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও আমার উপরে সংকীর্ণ হয়ে গেছে, এবার তুমি আমারে ডাক দিয়ে নাও, এবার তুমি আমারে ডাক দিয়ে নাও। দোয়া করার সাথে সাথে ওখানে মালিক ওনাকে নিয়ে যান। আর ওই সময় এক মুহাদ্দিস স্বপ্নে দেখে, তার কিছু আগে স্বপ্নে দেখে কি, নবীজি আয় হায় ফুলের মালা নিয়া 4 খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী তাদেরকে নিয়ে দাঁড়ায় রয়েছেন। মুহাদ্দিস জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কার অপেক্ষায় আছেন? নবীজি বললেন, জানো না, আমার মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী আসতেছে, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী আসতেছে, ওর ইস্তেকবালের জন্য আমি রয়েছি। আল্লামা শাহরানি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি স্বপ্নে দেখি আমার সঙ্গে আমার 7 জন বন্ধু, 7 বন্ধু একত্রিত হয়েছি নবীজির সামনে বুখারী শরীফ, আমরা বসছি, তো নবীজি আমাদেরকে বুখারী শরীফ পড়াইছেন। এক। দ্বিতীয় যে ইমাম আবু যায়েদ মারওয়াজি রহমতুল্লাহ আলাইহি উনি খালি মুয়াত্তা মালিক পড়তেন। মুয়াত্তা মালিক বড় চমৎকার। কি চমৎকার! মুয়াত্তা মালিক হলো এই শুরু হয় ইমাম মালিক থেকে নবীজি পর্যন্ত যাইতে 2 সিঁড়ি। শুনেন, মালিক আন নাফে আন ইবনে ওমর, মালিক আন সালেম আন ইবনে ওমর। আর ইবনে ওমরের উস্তাদের নাম কি? আব্দুল্লাহ ইবনে ওমরের উস্তাদের নাম কি জানেন না? সবাই বলেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সনদ আলী হওয়া, উঁচু সনদ হওয়া, এটা সাংঘাতিক ব্যাপার সেবার। কালকে দেখি শেখ আহমদ সাহেব বলতেছেন আমার সনদ উঁচু সনদ। কি সনদ? আমার উস্তাদ আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার উস্তাদ শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী। আমি মনে করি কি, মাশাল্লাহ হুজুর অত অনেক বুড়া, আমি অত বুড়া না, কিন্তু তারপরেও আমিও শাইখুল ইসলাম মাদানী পর্যন্ত এক মাধ্যমে চলে যাই। আমার উস্তাদ আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাই, আল্লামা নাসির আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লামা আব্দুল হক আজমি রহমতুল্লাহ আলাই, ওনাদের 3 জনের উস্তাদ শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই। তো মনে মনে করলাম, যাক, শেখ আহমদ সাহেব উনি তো অনেক বুড়া, তো উনিও এক মাধ্যমে হুসাইন আহমদ মাদানী সাহেব পর্যন্ত যান, আমিও এক মাধ্যমে যাই। এটা বড় খুশির ব্যাপার। সনদ যদি কি হয়, আলী হয়। তো মুয়াত্তা মালিকের সনদ ইমাম মালিক আর নবীজির মাঝে 2 সিঁড়ি। আরে খুশি লাগে আবু যায়েদ মারওয়াজির কিতাব খুইলেই খালি ওইটাই পড়ে। 2 সিঁড়ি পরেই নবীজি, 2 সিঁড়ি পরেই নবীজি। স্বপ্নে দেখেন একদিন নবীজি বলতেছেন, ইলা মাতা তাকরাউ কিতাবা মালিক আলা তাকরাউ কিতাবি। এ আবু যায়েদ, তুই কতদিন পর্যন্ত মালিকের কিতাব পড়বি, আমার কিতাব পড়বি না? ইয়া রাসূলুল্লাহ, আপনার কিতাব কোনখান? নবীজি বললেন, আমার কিতাব মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর কিতাব আমার কিতাব। এখন আপনাদেরকে বলি যে
এর আগে এখানে একজন বলতেছিল আজকের প্রধান আকর্ষণ অমুক। আল্লাহর কসম, যে মজলিসে বুখারী শরীফের খতম হয় ওই মজলিসের প্রধান আকর্ষণ না কোনো পীরের তরিকাত, না কোনো হেরেমের ইমাম, না কোনো ও তথা মানে ওই মৌলানা ফজলুর রহমান, কথার কথা সৈয়দ আরশাদ মাদানী, যেই হোক না কেন, যখন খতমে বুখারী হবে, বুখারী শরীফের খতম হবে, ওই মজলিসের প্রধান আকর্ষণ বুখারী শরীফ। কেন? এই বুখারী শরীফ বুকে নিয়ে আসে মানে নবীজিকে বুকে নিয়ে হাজির হওয়া। এটা বলতেছি এত বড় দাবি করে কেন? এই জন্য বলতেছি যে আবু দাউদ শরীফ যদি কোনো ঘরে থাকে বা তিরমিজি শরীফ যদি কোনো ঘরে থাকে তো মুহাদ্দিসিনে কেরাম বলেন ফাকা আন্নামা ফীহি নাবিয়্যুন ইয়াতাকাল্লাম, তবে যেন ওখানে নবীজি বসে বসে কথা বলতেছেন। সুবহানাল্লাহ, এত মরার মরা সুবহানাল্লাহ কয় না ঠিক না? এখন বলেন তো, এই যে কিতাবটা যে আমি ধরছি, মাথার উপরে উঠেছি, এখন উপরে উঠেছি, এই কিতাব এখানে আমি ধরা, বুকে ধরা মানে আমি যেন আমার নবীজিকে বুকে ধরে বসে আছি। ভিতরে যে বাচ্চি মেয়েরা না, মেয়েরা যারা এই কিতাবখান সামনে নিয়ে বসে রয়েছে তারা যেন নবীজিকে সামনে নিয়ে বসে আছে। সুতরাং আজকের মজলিসের প্রধান আকর্ষণ বুখারী শরীফ। আজকের মজলিসের প্রধান অতিথি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। हमने कहे या बद है मगर फिर भी है उनके, हमने कहे या बद है मगर फिर भी है उनके, निस्बत तो बड़ी अच्छी मगर हाल है बुरे। আমি খুব পচা গান্দা, কিন্তু আমি এই কিতাব এখন আপনাদের সামনে পড়বো, শেষ হাদিস পড়বো। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ শুরু করছেন হলো কিতাবুল ঈমান দিয়া, শেষও করছেন কিতাবুত তাওহীদ দিয়া। বলতে গেলে বলা যায় শুরুও করছেন তাওহীদ দিয়া, শেষও করছেন তাওহীদ দিয়া। ঈমান মানেও তাওহীদ, তাওহীদ মানেও কি ঈমান, ঈমান মানেও এক আল্লাহ, তাওহীদ মানেও কি এক আল্লাহ। তো শুরুও করছেন ই দিয়া, আর মাঝখানে আনছেন কিতাবুল আমাল। শুরু হবে তাওহীদ দিয়া, শেষও হবে তাওহীদ দিয়া, মাঝখানে সব কি আমলের কথা। এই যে শুরু করছেন ইমাম বুখারী রহমতুল্লাহ, তার মানে শুরু হবে ঈমান দিয়া, ঈমানও একটা আমল। আর তার আগে আনছেন যে এই সব কিছুর ভিত্তি হইতে হবে ওহী, তাই শুরুতে আনছেন বাবু কাইফা কানা বদুল ওহী। আর শুরু করছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত দিয়া। মেরে মোহতারাম ভাইও, খুব এখন কিন্তু আসল কথা বলতেছি। শুরু করছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত দিয়া, আর এরপরে সমস্ত আমলের কথা বইলা শেষ করছেন যে হাদিস দিয়া কি, এই ঝগড়া করিস, অমকের আমল খুব ভালো, তমকের আমল খুব ভালো, আরে ওসব বলার দরকার নেই। দিন একটা আসতেছে, ওজন হবে, আর ওই ওজনে ফলাফল বের হয়ে যাবে কার আমল ভালো কার আমল খারাপ। ইনসাফের পাল্লা আল্লাহ তাআলা দাঁড় করাবেন। মেরে মোহতারাম ভাইও, কথা অসম্পূর্ণ রেখেই আমি এখন শুরু করতেছি বুখারী শরীফের শেষ হাদিস আপনাদের সামনে পড়ব। তো পড়ার পরে এরপরে আপনাদের কাছে একটু অনুরোধও করবো একটা ব্যাপার। তারপরে তো হযরত পিসা হুজুর আসবেন, এসে গেছেন নাকি পিসা হুজুর? ও মাদ্রাসা থেকে বের হয়েছেন, আসতেছেন পিসা হুজুর। তো পিসা হুজুর আসতেছেন, দোয়া উনি করবেন, কিন্তু ওনার আগে এই বুখারী শরীফ খতমের পরে আমি একটু এই যে পাঞ্জাবি পাতবো, আর ছেলেরা মাঝখানে যাবে। কিছু কিছু দিবেন তো মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ? কে কে দিবেন হাত উঁচা করে দেখান। এখন আমি পড়তেছি হাদিস, এখন আমি হাদিস পড়তেছি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ, ফাইন্না আসতাকাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদী হাদিয়ু সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া খায়রাল উমুরি আওয়াজিমুহা ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ওয়া বিসনাদিল মুত্তাসিল মিন্না ইলা শাইখিল ইমাম الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين. أنه قال, সবাই বলেন আলহামদুলিল্লাহ। أنه قال باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد القسطاس والعدل بالربوبية، ويقال القسط مصدر المقسط وهو العادل. وقال مجاهد
وقال مجاهد القسطاس العدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر وبه قال حدثنا أحمد بن إشكاب قال حدثنا محمد بن فزيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم বলেন সবাই বলেন سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم পরে কোনোদিন যদি সুযোগ হয় তাহলে ওই ভিতরে বৈশা এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করব। আজকে সাদামাটাভাবে বলতেছি যে এই মুতাজিলারা এই ব্যাককলের দল কয় কি আমল তো এর কোনো বডি নাই, এর ওজন কেমনে হবে, কথার তো কোনো রূপ নাই, এর ওজন কেমনে হবে, ওজন করতে হইলে দৈর্ঘ্য প্রস্থ গভীরতা লাগে, এছাড়া ওজন কেমনে করে। আরে ব্যাককলের দল গাধার দল, জ্বর যখন হয় তো বগলের নিচে কি একটা দেয়, এখন আবার উন্নত হয়ে গেছে থার্মোমিটার জিহ্বার নিচে দেয়, জিহ্বার নিচে দেয় বের করে কয় কি এত বাতাস, বলে বাতাসের গতি কত এত, বাতাসের গতি কত এত, বাতাস দেখা যায় না। তাপমাত্রা কত এত, তাপমাত্রা কোনো বডি আছে, এই সব বডি ছাড়া জিনিস মাপা যায়। এখন এক মেশিন আবিষ্কার হয়েছে যে আমি কইলাম যে পিসা হুজুরে আমি মহব্বত করি, তো ওই মেশিন লাগাইলে দেখা যাবে আসলে মহব্বত করে কিনা। এই মহব্বত কি মাপার যন্ত্র কি হয়ে গেছে, আবিষ্কার হয়ে গেছে। এ যদি মানুষ পারে আল্লাহ কি না পারে। দ্বিতীয় কথা হলো অনেকে বলেন যে মাপা হবে কি আমেলকে মাপা হবে, আমেল যে আমল করছে তারে মাপা হবে। কেউ বলেন কি যে না, তো মাপা হবে কোনটা, আমল যেখানে ফেরেশতারা লেখে হাফাজায় ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, এরা কাঁধে বসে বসে লেখে, ওই রেজিস্টার মাপা হবে। আমেলরে মাপা হবে তার এক দৃষ্টান্ত পাওয়া যায়। দৃষ্টান্ত কি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন হ্যাংলা পাতলা লিকলিকে, তো ওনার রান ছিল কথার কথা মনে করেন আমার এই জায়গার মতো রান, তো রান যদি এখানকার মতো হয় তাহলে বুড়ালের উপরে টুক কেমন হবে, ঠ্যাং কতটুকু হবে। ওনারে নবীজি বলছেন আব্দুল্লাহ তুমি আমার একখান মিসওয়াক ভাঙ্গে দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ আরাক গাছে উঠছেন, আরাক গাছে উঠে মোটা ডালের উপরে বসছেন, বৈশাখ দুই ঠ্যাং ঝুলেই দিছেন। সাহাবীরা নিচের থেকে উপরের দিকে তাকাইয়া ওনার দুই ঠ্যাং দেখে হাসে দিছে, মনে হয় যেন পাখির ঠ্যাং। নবীজি বললেন হাসলা যে কি কারণ, ওই যে ওর পা দেখা, জানো ওর পায়ের ওজন কত, বলে কত, ওর এক পা যদি এক পাল্লায় রাখা হয়, উহুদ পাহাড় যদি এক পাল্লায় রাখা হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদের এক পায়ের ওজন বেশি হবে। তো বোঝা গেল এর থেকে যে আমেলের ওজন হইতে পারে। এখানে আমি শুধু আপনাদের সামনে এটা বলতেছি যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই মুতাজিলা এবং জাহমিয়া এই গ্রুপ, ওদের কোনো অস্তিত্ব নাই, কিন্তু ইমাম বুখারী ঝলমল করতেছে যারা আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ ওয়া আম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআ ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ। মনে রাখবেন, এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহ তুমি আমাকে ইলমে নাফে দাও, যে উপকারী সমাজের কল্যাণকামী আল্লাহ তারে জিন্দা রাখে, আর যে সমাজের জন্য আবর্জনা বুঝা ওইগুলো বুদবুদ ফেরার মতো ওদের কোনো অস্তিত্ব থাকে না। এই দেখেন ইমাম বুখারী ঝলমল করতেছে, কোথায় জাহমিয়া কোথায় কাররামিয়া, কিন্তু ইমাম আবু হানিফা ঝলমল করতেছে কোথায় মুতাজিলার কোনো অস্তিত্ব নেই, ওদেরকে শুধু কিতাবের পাতায় পাওয়া যায়। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল ঝলমল করতেছে কিয়ামত পর্যন্ত। স্বপ্নে দেখছে একজন, আহমদ কেমন আছেন, আল্লাহ পাক আমার সাথে এমনি জান্নাতীদের সঙ্গে সপ্তাহে একবার সাক্ষাৎকার আল্লাহ দেন, আর আমার সঙ্গে আল্লাহ পাক রোজানা একবার সাক্ষাৎ দান করেন। কি ব্যাপার, যে না পেয়ে সে কি থাকে, টিকে থাকে। তো মুতাজিলার কোনো অস্তিত্ব নাই, এখন শুধু কাগজের পাতায়, কিন্তু টিকে আছেন কারা, যারা তাদের বিরুদ্ধে দাঁড়াইছে। আমরা কারা কারা রাজি ইনশাআল্লাহ হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। এরা যারা হকের পক্ষে থাকবে, বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, টিকে তারাই থাকবে। ইমাম বুখারী টিকে আছেন, ইমাম মুসলিম টিকে আছেন, ইমাম আবু হানিফা টিকে আছেন, আপনারাও টিকে থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে টিকে থাকার জামাতে শরীক হওয়ার তৌফিক দান করুন।
ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবু কওলিল্লাহ ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, আল্লাহ পাকের কথা, আল্লাহ পাক ইরশাদ করেন, আমি ইনসাফের পাল্লা দাঁড় করাবো কিয়ামতের দিন, বনি আদমের আমল এবং তাদের কথা ওজন করা হবে। মুজাহিদ বলেন কুস্তাস, এটা হলো ইনসাফের অর্থে রুমি ভাষায়, কোরআন শরীফ আরবি আর রুমি ভাষায় অর্থ ইনসাফ। তার মানে কোরআন শরীফ থেকেই সব কিছু হয়েছে। এই টপিক্সের উপরে আর একদিন কথা বলবো, আজকে না। কেউ কেউ বলেন যে কিসত মাজদারুল মুকসিদ, আরে মাজদারুল মুকসিদ না, মাজদারু মাজদারিল মুকসিদ। আবার বলতেছি, ওই কলু আল কিস্তু মাজদারুল মুকসিদ না, আসলে হবে মাজদারু মাজদারিল মুকসিদ। মুকসিদের মাজদারের মাজদার হলো কি কিসত, তো ওয়াহুয়াল আদিল। আবার এই কিসত সুলাসি মুজাররাদ থেকে আসলে তার অর্থ হয় জালেম। এই কিসত যদি সুলাসি মজিদফি থেকে হয় তার অর্থ হলো ইনসাফ। আর এইটাই যদি সুলাসি মুজাররাদ থেকে হয়, এই সুলাসি মুজাররাদ মানে 3 অক্ষর বিশিষ্ট, আর সুলাসি মজিদফি মানে 3 অক্ষরের মধ্যে আবার গুছি দিয়া আর এক অক্ষর, এটা বলে কি সুলাসি মজিদফি। তো সুলাসি মজিদফি হইলে তার অর্থ ইনসাফ, সুলাসি মুজাররাদ হইলে তার অর্থ হলো কি জুলুম। এই জন্য কোরআন শরীফে আসছে ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসতা না, আল কিসতাসুল মুক, আর একখানে আছে কি জন্য আর এক আয়াত, আর এখন মাথায় নাই। আর এক আয়াত হলো ওয়াম্মাল কাসিতুন, কাসিতুন মানে জালিমুন। তা কাসিত মানে কি জালেম, তো কাসিত মানে জালেম, আবার কিসত মানে কি ইনসাফ। ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা। মেরে মুহতারাম ভাইও, তো এরপরে ইমাম বুখারী তার অবিচ্ছিন্ন সনদে বর্ণনা করতেছেন, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা। মজার ব্যাপার হলো শুরু করছেন হাদিস হুমায়দি দিয়া, শেষ করছেন হাদিস আহমদ দিয়া। হুমায়দির নামের মধ্যেও হামদ আছে, আহমদ নামের মধ্যেও কি আছে, হামদ আছে। তো হাম দিয়া শুরু, হাম দিয়া শেষ। এজন্য জান্নাতীদের শেষ কথা হবে কি, ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কন্না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, আর একদিকে চমৎকার কাম করছেন কি, হুমায়দির বাড়ি মক্কায়, আহমদের বাড়ি মদিনায়। তো ইসলামের সূচনা হয়েছে মক্কায়, আর এইটা ভালোভাবে বিস্তার লাভ করছে কি মদিনায়। এই জন্য প্রথম হাদিসের উস্তাদ হলো মক্কি, আর শেষ হাদিসের উস্তাদ হলো কি মদানী। আজীব আজীব কাণ্ড কারবার ইমাম বুখারী ঘটাইছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা করেন, আমার নবীজি বলেন, আরে বলার ভঙ্গি, কালিমাতা বলার পরে সবার চোখ ছানা বড়া। নবীজি কি বলবেন সব তাকাই রয়েছে। হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে খুব প্রিয়। রহমান শুনলেই মুমিনের মন নাইচে ওঠে, মুমিনের মন নাইচে ওঠে, রহমানের কাছে খুব প্রিয়। এই বলার পরে মনে মনে কয় কি, না জানি কত কষ্ট করে উচ্চারণ করতে হবে। নবীজি বলেন খাফিফাতান আলাল লিসান, উচ্চারণ একেবারে সহজ। দুটি বাক্য এমন, এখানে কালিমা মানে কালাম, জুমলা, এখানে কালিমা মানে শব্দ না, বাক্য। দুটি বাক্য এমন যা রহমানের কাছে খুব প্রিয়, আর এটা শুনলে পাগলদের মন নাইচে ওঠে। পাগলদের মন নাইচে ওঠে, রহমানের কাছে খুব প্রিয়। আর নবীদের সামনে তো সবই পাগলদের সর্দার, খালি পাগলদের, সব পাগলদের সর্দার। খাফিফাতান আলাল লিসান, জুবানে খুব হালকা। এবার কয় হালকা যখন, তাহলে মনে বেশি ওজন হবে না। যে জিনিস সহজে পাওয়া যায় ওইটাও তেমন পাত্তা দেয় না। নবীজি বলেন, এই ভালো করে যাই না রাখো, সাকিলাতান ফিল মিজান, মিজানে খুব ভারী হবে। খুব ভারী হওয়ার মতলব কি, বলে ভারী হওয়ার মতলব হলো নেক আমলের পাল্লাকে ভারী করে জমিনের সঙ্গে মিশিয়ে দিবে। কিতাবও শেষ করতেছেন, জীবন শেষের দিকেও ইঙ্গিত করতেছেন। ইমাম বুখারী যেখানেই কোনো কিতাব শেষ করছেন, ওর শেষে মেসেজ দিয়েছেন তোর জীবনেরও একদিন শেষ হবে। এখানেও আমার আপনার জীবনের শেষের দিকে ইঙ্গিত করছেন। কি সেই বাক্য দুইটা জানার জন্য সবাই যখন চাতক পাখির মতো তাকাইয়া নবীজি বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহিল আযীম। আসলে সব মিলিয়ে একই সুবহানাল্লাহ। আল্লাহ পাক সব নেতিবাচক গুণ থেকে পবিত্র। কোন বাচক গুণ? নেতিবাচক গুণ। দুর্বলতা, দুর্বলতা, অসুখ বিসুখ, এরপরে জাগা জামানা, এরপরে বডি, এ বাপ হওয়া, পুত্র হওয়া,
মানে বিয়ে করা, স্বামী হওয়া, এই সব কিছু থেকে সমস্ত নেতিবাচক যা আমাদের জন্য খাটে, এই সব কিছু থেকে আল্লাহ পাক অবিহামদিহি যত সুন্দর সুন্দর গুণ, সব গুণে আল্লাহ গুণান্বিত। কোন সিফাত বাদ আসেনি, কথা তো এতটুকু, কিন্তু গুণ সব চলে আসে। এক হলো কি সিফাতে ইসবাত ইজাবি, আর একটা সিফাতে সলবি। আগে খালা পরে মালা, সুবহানাল্লাহ দিয়ে খালা, আল্লাহ এই সব কিছু থেকে পাক, অবিহামদিহি সব উন্নত গুণ দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। এরই ব্যাখ্যা এইটা যে পড়বে সকালবেলা সন্ধ্যাবেলা 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, এতটুকু যদি কেউ পড়ে সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার, আল্লাহ পাক তার সারা দিনের সব গুনাহ খাতা মাফ করে দিবে, পিছনের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবে। আমল করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুক। হযরত ওনাদের সাথে একটা চুক্তি করছিলাম যে হযরতের বয়ানের আগে যে আমি এরকম পাতবো, ওই যে পাঞ্জাবির আঁচল পাতবো, তো সবাই বলছে দিবে।